রাত বাজে 2:46। দাঁড়াও, রাত 2:46। এখন রাত, কিন্তু গভীর রাত। বিশ্বাস করো না করো, তোমাদের দেখাই। শুনশান এরিয়া। এখন চলো দেখুন, এখন তোমাদের মনে কোয়ারে জাগতেই পারে, এত রাতে বেগুন ভাজা, মাংস, ভাত বাটি করছি, এগুলো কোথায় যাবে? অ্যাকচুয়ালি গত রাতে আমার হাজবেন্ডের অফিসে ইনভেন্টরি চলেছে সারা রাত ধরে। সে আমাকে বলছিল যে 10টা-11টার ভিতরে তারা খাবে, তো খাবারটা আমাকে রেডি করে দিতে। আমি 10টার আগেই রেডি করে রেখে দিয়েছিলাম, বাট তারা কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ছে যে খাবারের কথা ভুলেই গেছে। তারপরে আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ি। রাত যখন 2:30 বাজে তখন আমাকে ফোন করে বলা হয় যে খাবারগুলো রান্না করেছো সেগুলো একটু গরম দিয়ে বক্স করে দিয়ে দাও। তো আচ্ছা, জো অভি হুকুম হ্যাঁ। তো আমি উঠে সব খাবারগুলো হালকা হালকা একটু গরম করে বক্স করে দিলাম। আমার টোটাল খাবারগুলো গরম করা, বক্স করা করতে করতে আধা ঘন্টা সময় লেগে গেছে। জানো তো, মাঝে মাঝে নিজেকে নিয়ে প্রাউড ফিল হয়। কেন কি জানো, আমি না পড়াশোনার জগতে যখন ছিলাম তখন শুধুমাত্র আলু ভর্তা, ডিম ভাজি, ডাল ভুনা, জাস্ট এইটুকু দিয়ে ভাত খেতাম। মানে এইটুকুই করতাম, মানে এইটুকু করতে কষ্ট হয়ে যেত। আর আমি আজ 7-8 জনের রান্না করেছি। আরও একটা মজার কথা শেয়ার করি তোমাদের সঙ্গে। যখন বাড়িতে থাকতাম তখন কোনোভাবে ভাত দুটো খেয়ে প্লেটও আমি ধুইতাম না, প্লেট রেখে এসে আমি ঘুম। আর কতদিন যে এমন হয়েছে যে ঘুমের যন্ত্রণায় আমি খাবারই খাইনি। হাজার ডাকাডাকি করার পরও মা আমাকে তুলতে পারে নাই। আর আজ দেখো 3টের সময় আমি খাবার রেডি করে তারপর বসে রয়েছি, কখন লোক আসবে আমি খাবারটা দিব, তারপরে ঘুমাতে যাব। মা তুমি দেখো, তোমার মেয়ে, সে অবাধ্য মেয়ে, আজ কত বাধ্য হয়ে রাত 3টের সময় খাবার রেডি করে বসে রয়েছে। তুমি যদি দেখতে মা, মায়েদের অবাধ্য মেয়েগুলো একটা টাইম বাধ্য হয়ে যায়। কত না পারা কাজ, কত না করতে চাওয়া কাজগুলো আজ করতে হচ্ছে। মা দিনে দিনে তোমার করা কাজের কদর বুঝতেছি এখন। খাবার নিতে লোক চলে এসছে নিচে, তো তাদের কাছে আমি খাবারটা দিলাম, খাবারটা দিয়ে বাসায় চলে আসলাম। মাঝে মাঝে না কাজগুলো করার পরে ভাবি, সত্যি আমি এই কাজগুলো করেছি, ভাবতে বড্ড অবাক লাগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে যদি এমন এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে শেয়ার করতে পারো আমার সঙ্গে।